হাই। তো আমি কিছুদিন আগে আমার মাতৃত্বের একটা জার্নি তোমরা লোক শেয়ার করছিলাম, আর তোমরা অনেকে হাসছো ওটার মধ্যে। বাট তোমরা হাসছো, ওইটা একটা সময় আমার লোক হয়েছে, আমি এটা করে আছি। আর একজন কমেন্ট করছে যে সেম, কারণ তাইরাও ছোট থাকতে বিয়ে হয়েছে, আমি তাই চিনি। আর আমার লগের তাই লেগছে যে তুই তো আগে থেকে এমন, তাই এই কথাটা লেগছে, কারণ কি তাই জানে যে আমি আগে থেকে এমন, তাই শুনছে। দেখো, এখনকার মেয়েরা তো নিজেই পছন্দ করে বিয়ে করতে পারে, আর আমরা সময় বিয়েটা আসলো কানাও অসুবিধা নাই। তোমরা যা কইবা তা, তোমরা যেমন চাই দেবে এমন। আমরা সময় ব্যাপারটা আসলো এমন, নিজের পছন্দ হইতেই পারতো না। ওখানকার তো বিয়ারা মেয়েরা আমার কিছু বুঝার, আমার সময় বিয়ার আসলো স্কুলে যেতে হতো না, মাস্টার বাড়ি যাওয়া লাগতো না। বিয়া মানে তো মজা, স্কুলেও যাওয়া লাগতো না, মাস্টার বাড়ি যাওয়া লাগতো না। আমার মা এমন টর্চার করতো যেটা মাস্টারও কোনোদিন করছে না। সকালে 2বার ভালো করে ডাক দিত, 3বারের সময় থাপ্পড় মারাইতে। এবার দেখো ঘুমের করে থাপ্পড় করাটা কিরকম। 2বার ভালো করে ডাক দিত, 3বারের সময় থাপ্পড়। 3বার সময় আর কোনো কথা নাই। মাস্টার বাড়ি যাও, মাস্টার বাড়ি থেকে আয়া স্কুলে যাও। ওখানটা তো আমার মেয়ে যে এত ছোট, তারপরও আমার মেয়ের মানে চুল কম ছেড়ে দেবো আর কত ভাড়া, আমরা বড় বড় ধরে টাক করে দিত। শুধু টাক না, শুধু টাক না, এরকম ঘুরে এসে ওটা লাল ফিতা দিয়ে একটা ফুল তুলে দিত স্কুলে যাওয়ার সময়। স্কুলে গেলে সবাই খেপাইতো যে টাকের মধ্যে ফুল গজাইছে। এটাও শেষ না। একবার আগে সবাই ব্যাগ আসলো না, মানে আমি তো অনেক আগের কথা বলতেছি, আগে ব্যাগ আসলো না, সবাই মনে করো ব্যাগটা কিনতে পারতো না, কারণ সবাই একটু আর্থিক অবস্থা খারাপ আসলো, এরকম শাড়ির প্যাকেটে করে করে বই নিত। তো তখনকার সময় আবার আমার ব্যাগ আসলো আর কি। তো কিন্তু আমার তো ট্রেন ফলো করতে হবে, যখন আমরা কই যে ট্রেন ফলো করতে হবে। এবার আমি কি হয়েছে, আমার মারও কইছি যে আমারও এমন একটা ব্যাগ লাগবে। আমার মা কিছু দেখলাম না, আমার ব্যাগটা নিয়ে এসে আমার মুড়ির ঠুঙ্গা করে দিয়েছে, যা ভাই এবার দিই, তারটা থেকে আমারটা খারাপ। কান্দে কান্দে স্কুলে গেলাম। এরপরে ওখানকার তো লেহেঙ্গা লোকে বাচ্চারা বুঝে যে গলা সেটমেন্ট দিতে লাগবো, বা বাচ্চারা নিজের চয়েস করতে পারে। আমরা সময় লেহেঙ্গা লোকে শার্ট আসলো, মানে লেহেঙ্গা লোকে শার্ট আসলো, 2 সাইডে সরষার তেল, আর 2 সাইডে 2টা জুটি, এদিকে একটা ফুটা, নর্মাল ফুটা না, নর্মাল ফুটা হয়ে যাতো না, এরকম সাপের মতো যাতে ফুটা আসলো, ওই দিয়ে আসলো আমরা সময়। আর আমরা সময় গলার সেট আসলো কিনা, কোনো নর্মাল গলা সেট হইতো না, এরকম সাদা সাদা মণিমুক্তার মতো। শালা রাজাও দেখলে আমরা বান্ধবী কবে চুরি করে নিছে। আমার কাছে বিয়ার আসলো, স্কুলে যেতে কোনো মাস্টার বাড়ি যেতে হতো না। আমি আমার বাবার কাছে বিয়া দিবে ঠিক আছে, কিন্তু ফুলার বাড়িতে একটা হুপার থাকতে হইব, কারণ কি আমি সকালে একটা গান শুনতে হইব। আর যারা আমার আশেপাশে আছে তারা আমার মার একবার জিজ্ঞাসা কথাটা সত্যি কিনা, হুপার থাকতে হইব। তারপরে বুঝছি যে বিয়া কি জিনিস। ও ভাই, বিয়া তো খুব মজা। এখানেও শেষ না। আমার মা তখন মোবাইল কিনবো, তখন সিমের দাম আসলো 999 টাকা। মোবাইল কিনবো, কিছু দেখলাম না, মোবাইল কিনে কথা কইয়া তালা, কথা কইয়া তালা। মোবাইল চার্জ দেওয়া লাগে আমার মা জানা না, কথা কইয়া তালা। মোবাইল কিন্তু তালা, কিন্তু মোবাইল একদিন অন হয় না। বিশ্বাস কথা না, ভাই বোন 3 অর্ডার গড়াই ভিড়া দিচ্ছে, মোবাইল কিনে অন হইতেছে না। মোবাইল আমরা খাই লাইছি, এই কথাটা বুঝে না যে মোবাইলে তো তালা আসলো, আমরা খাইছি কেমনে। লগের পাশের বাড়ি একবার লিয়ে গেছে, মায়া কইছে যে মোবাইল চালাইতে গেলে মোবাইল চার্জ দেওয়ার লাগে। এবার আমরা যদি ফিরাটা দিচ্ছি, এটা কেটা ফিরাই দিব, কে ফিরাই দিব? কি ভাব, যখন শেষ, অখন যেহেতু বড় হয়েছে, অন শেষ হয়েছে না, অন মারে। আমার বিয়ার দিন আমি আমার মারে 1 কাপ চা করে দিছি, আমার মার মনে হচ্ছে চাটা ঠান্ডা, আমারও কিছু গরম করে নাইতাম, আমি কি লিগা দিছি না। এই চাটা ফালাই আমার ফাঁসা করে লাগছে বিয়ের দিনটা। তুলে ভাবো যে ওই মহিলার মনে হচ্ছে চাটা ঠান্ডা, তুলে চাটা দিয়ে আমার ফাঁসাটা ফুসছে কেমন। বিয়ার আগে দেখলাম পিও না, আমার মনে আছে আমার লাইফে একটা প্রেম আসলো 3 দিনের লেগা। প্রেম এই তখনকার একটা প্রেম যেটা জানি না, আমি ভাবছি যে ফুলাটা আমার পছন্দ করছে, মানে কথা বলতে চাইতেছে, সেই একটা গুলুগুলু ব্যাপার। আমার মনে আছে আমার বোনে ফোন করে কইছে যে যদি ফোন করে তাহলে ফুলাটা বাস দিয়ে দূরান্তে দিবা। আইজও ফুলাটা কই জানি আর গেলে খুঁজা পেলাম না। আমার বোনে প্রেম করবো, পিয়নগিরি করতাম গেছিলাম আমি, আর আমার মা বাপ যে প্রেম করতাম গেছি আমি। বিশ্বাস করো, তুলা গাছ আসতো, তুলা গাছের লোক বাইন্দা এমন পিটা দিছে, ক্লাস 8-এ করে বাইন্দা এমন পিটা দিছে, সেটা রাস্তা দিয়ে যেয়ে গেছে, হে দেখছে রাস্তা দিয়ে যেতে। টর্চার যে কি লেভেলের হয় এটা কোনোদিন, পাড়ার বাড়ির পাশে নিমন্ত্রণ, কোনোদিন ভালো জামা পরে গেছি না, জামা পরে দিছে না, একটা ফ্যান থাকতো, এই ধরুন আবির উপর একটা গেঞ্জি যাও খাই এরকম। তো জীবনে কাহিনী কইতে গেলে কাহিনীর শেষ নাই, আমার অন্তত আমার কাহিনীর শেষ নাই। আমি যে এত বড় জন আমার মার গায়ে, বিশ্বাস করো আমি কিন্তু কখনো বাতের মার গালতে পারি না, কারণ কি লেগা, আমি যে সময় মানুষের মেয়েরা মার হাত ধরে কাশি, ওই সময়টাই আমার বিয়ে হয়ে গেছিল। তো আমি তো এখনো ভাতের মার গালতে পারি না, আমার ভাত হয়ে কারেন্টে। তো তখনকার ধরো আমার মা রান্ত বইছে, তুমি এদিকে কিছু করো না, ধরো তুমি জাস্ট বইয়া থাকবে। ধরো এখানে আমার মা ব্যথা হয়েছে, ওইটা দোষটা তোমার আসলো, এটা মার দোষ কোনো মতেই হইতে পারে না, তোমার দোষ আসলো। আমার আবার এমনি আবার ফুটকি পুরে না বিষ আসলো, বলতে অন্য আছে যেটা আমি কেউ দেখাই না ওখানে, কিন্তু ফুটকি পুরে না বিষ একবার মাছ ছিল, মাছতে পরে দেয়া পাড়ার থেকে দেখছি জেডি আর কাকি তারা মামি তারা দেখতেছে বনে, না কইয়া বনে গেছি গা। আমার মা তো আমার খুঁজে পাইতেছে না, বনে গেছি গা। এরপর পরে শুনছে যে বনে গেছি, তো ভাবছে যে যাক সেটা তো গেছে, অন্তত এ কটা লাড়কি এলো, তাই বুঝে চা খাওয়া যাবো। বাট আমার মা দেখছে যে আমি আইতে সময় খাইলে তাইটা পেতো, লাড়কি আনো যেত না, সেটা গেছি গা। তারপরে ধরো আমি কিন্তু কখনো কলসি কাইলে লইতে পারি না, কারণ আমি কলসিতে জল আনতে পারি না। তো তখনকার সময় ধরো পাড়া সব মায়েরা মিল্লা বিকালবেলা সাপ্লাই থেকে জল আনতো, সবাই কলসি দিয়ে জল আনতো, আমি ঘুরতে দিয়ে আনতাম, দুটো ঘুরতে দিয়ে আনতাম। বিশ্বাস করে ঘুরতে দিয়ে দিন বাইরে আমার মাথার টাক করে নিচ্ছে, যা হাতের সামনে থাকতো তা দিয়ে ফিরতো। বাচ্চারা মাস্টার মারলে আমরা দেয় সেটা কই যে যাতে না মারে, বা ওখানকার বাচ্চারা মাস্টার মারতারা না। আমার সময় আমার মা দেয় কইতো যে আর ডিটি থাকলে সারবো, মাংসটা করবে। বিশ্বাস করো এমন মা থাকলে শত্রুর দরকার পড়ে না।
জীবনে প্রচুর কাহিনী আছে ভাই, কইয়া শেষ করতে পারতাম না। আশা করি এরকম কিছু তোমরা লোক ঘটছে। चला ममता के आंचल में पला माँ, ओ मेरी माँ।